তাহলে আমরা আজকে মিশ্রণ শুরু করছি। এর আগে আমাদের অনুপাত এবং সমানুপাত শেষ হয়েছে। আজকে আমরা মিশ্রণ মানে মিক্সচার এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। আজকে আর কথা না বাড়িয়ে প্রথমেই আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কগুলো দেখে বুঝছি কি টাইপের অঙ্ক থাকতে পারে। আমরা এখানে বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে এসেছি। মিশ্রণের আন্ডারে মোটামুটি অনেক ধরনের মিশ্রণের উপরে আমরা অঙ্ক করতে পারবো। তার মধ্যে আমি মোটামুটি 3টা টাইপে সাজিয়েছি। আপনাদের প্রত্যেকটা টপিক, ধরুন এই একটা টপিকটার নাম হচ্ছে মিশ্রণ। এর আন্ডারে অনেকগুলো টাইপের অঙ্ক হয়। 1 নম্বরে আমি রেখেছি ফান্ডামেন্টাল কিছু কোশ্চিনস, তারপরে মিক্স টাইপ কিছু মিক্স করা হয়েছে, মানে এখানেও হয়েছে। মোটামুটি একই ধরনের অঙ্ক টাইপ 2 এ রাখা হয়েছে, একটু হার্ড লেভেলের অঙ্ক রাখা হয়েছে টাইপ 2 এ। এবং টাইপ 3 তে রেখেছি সাবস্টিটিউশনাল অফ ওএফ অফ লিকুইড। সাবস্টিটিউশনাল অফ লিকুইড অর্থাৎ তরলের কিছু প্রতিস্থাপন। অর্থাৎ ধরুন এই একটা জার, এই জারে কিছু তরল রয়েছে, তো এই তরল থেকে হয়তো এখানে কিছুটা উঠিয়ে নেওয়া হলো, দিয়ে যতটা ওঠানো হলো তার পরিবর্তে আবার সমপরিমাণ জল ঢালা হলো। তো এরকম করে হয়তো 2 বার বা 3 বার বা 4 বার এরকম করে একই জিনিস প্রতিস্থাপন করা হলো। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে না তো? এটাই হচ্ছে তরলের প্রতিস্থাপন। শোনা যাচ্ছে না? হ্যালো, সবার ক্ষেত্রে কি হ্যাঁ সমস্যা? স্যার, আপনার অডিও প্রবলেম হচ্ছিল স্যার। এবার পাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখন হ্যাঁ স্যার, ক্লিয়ার এখন আছে স্যার। ক্লিয়ার আছে। তো এই যে আমি একটা জার দিলাম, এই জারের কিছু অংশ, জার থেকে আমি কিছু অংশ জল তুলে নিলাম, তুলে নিয়ে আবার সেখানে সেই পরিমাণ জল দিলাম। ওকে, তো এই রকম করে আমি হয়তো একবার 2 বার এই একই জিনিস 2 বার উঠালাম, আবার 2 বার দিলাম, অথবা আমরা 3 বার উঠালাম একই জিনিস, আবার 3 বার, মানে এই জিনিসটা 3 বার বা 4 বার পুনরাবৃত্তি করছি, রিপিট করছি। তো সেক্ষেত্রে মানে আমাদের অনুপাতটা কিরকম হতে পারে, বা জল বা দুধ একরকম কি জারে কি পরিমাণ জিনিসটা থাকতে পারে, যে কোনো একটা জিনিস টাইপের আমাদের কোশ্চেন হয় সেই লেভেল থেকে। তো আমরা আশা করি যদি আমরা শুরু থেকেই একটু মন দিয়ে আমার ক্লাসটা করতে পারি আমরা, তাহলে আশা করি মিশ্রণ থেকে যতগুলো টাইপের অঙ্ক হয়, হ্যাঁ, সমস্ত টাইপের অঙ্ক আপনারা করতে পারবেন, এবং কোনো ধরনের কোনো কিছু না ভেবেই যদি আপনারা শুধুমাত্র প্রশ্নটা পড়তে পারেন, আশা করি প্রশ্ন পড়তে পারলে আর আজকের ক্লাসটা যদি আমার সাথে থাকেন, তো প্রশ্ন থেকে কি করে উত্তর বের করতে হয় আপনারা শিখে যাবেন। প্রতিদিনের মতো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি যেভাবে প্রতিদিন নিয়ত শিখিয়ে থাকি, আজকেও চলুন আমরা 1 নম্বর কোশ্চিনে চলে যাই। আচ্ছা, 1 নম্বর কোশ্চিন 2 3। আচ্ছা, আমরা এখানে 3 নম্বর থেকে করছি। আমরা 1 এবং 2 এ আসছি একটু পরে ফিরে। ওকে, আরো একবার আমাকে কনফার্ম করবেন আপনারা আছেন কিনা, বা আমার কথা শোনা যাচ্ছে কিনা। স্যার ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখি আমরা অঙ্কটা কি লেখা আছে। আমার সাথে সাথে আপনারা একটু পড়ে নেন। 15 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 20 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। অর্থাৎ এখানে 2 রকমের চা আছে। একটা চা হচ্ছে 15 টাকা কেজি, আর একটা চা হচ্ছে 20 টাকা কেজি। এরকম হয় না কোনোদিনই, আমাদের চা কোনোদিন 15 টাকা কেজি আর 20 টাকা কেজি আছে নেই। তবুও আমরা যেন খুব সহজে অঙ্কগুলো করতে পারি, সেই জন্য এখানে অ্যামাউন্ট এভাবে করা হয়েছে। তো কি বলা হচ্ছে, 15 টাকা একটা কেজি চা আর একটা 20 টাকা কেজি চাকে মিক্স করা হলো। মিক্স করে গড়ে সেটা আমরা 16 টাকা 50 পয়সা অনুপাতে বিক্রি করতে পারবো, যাতে যাতে আমাদের লস না হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, কি অনুপাতে মেশাবো, অবশ্যই 15 টাকা কেজির অনুপাতটা একটু বেশি মেশাতে হবে, এবং 20 টাকা অনুপাতটা 20 টাকা কেজির যে চা সেটা একটু কম অনুপাতে মেশাতে হবে, তাহলেই তো 16 টাকা 50 পয়সা হবে। তো কি অনুপাতে মেশাতে হবে সেই হিসেবটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি ডিটেলস অঙ্ক করতে চাই তাহলে আমরা করতে পারবো প্রত্যেকেই, কিন্তু আমাদের পরীক্ষায়
পরীক্ষায় কিভাবে করব সেটাই আমাদের মেন কথা। আমাদেরকে দেখতে হবে, আপনাদের আমি প্রথমে একটু শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে এককগুলো দেখতে হবে। এটা কেজি দরে আছে, এটাও কেজি দরে আছে, আর এটাও প্রতি কেজি আছে। তার মানে আমাদের প্রত্যেকটাই জিনিস একই রকম আছে। হ্যাঁ, এই একই রকম জিনিসে নিয়ে আসতে হবে, এককগুলো একই রকমে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনাদেরকে কি করতে হবে, শুধুমাত্র এখানে আমাদের কি লেখা আছে, এখানে প্রথম 1 কেজি কেজি দরের, আর এখানে ও কেজি দরের। তাহলে আমরা ফার্স্টে কি পাচ্ছি, প্রথম প্রকার চা হচ্ছে 15 টাকা কেজি, আর দ্বিতীয় প্রকারের চা হচ্ছে আপনার কি হচ্ছে এখানে 20 টাকা কেজি। আর একটা নতুন কিছু পাচ্ছি এখানে নিউ বলে, আমি মিডিলে এখানে নিউ লিখবো। হ্যাঁ, নিউ বা মিডিলে না লিখে, নিউ না লিখে আপনারা এখানে শুধুমাত্র লিখবেন এখানে 16 টাকা 50 পয়সা। ওকে, এই যে 16 টাকা 50 পয়সা এরকম করবেন। আর এখানে কি করবেন, দেখতে পাচ্ছি না স্যার। কি হলো, দেখতে পাওয়া যাচ্ছে না? এত সমস্যা হচ্ছে? এত সমস্যা হওয়ার কথা তো নেই। না স্যার, দেখা যাচ্ছে তো। দেখাচ্ছি। আমি কেন পাচ্ছি না? স্যার আমি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হচ্ছে। মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে, না না নেট স্লো। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, কথা বলার পরে মিউট করে দেবেন, হ্যাঁ, সাথে সাথে। ঠিক আছে। আচ্ছা, আমাদের অঙ্কে কি লেখা ছিল, 15 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 20 টাকা কেজি চা, 20 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে। আমাদের চাকরির পরীক্ষায় আমাদের অঙ্কগুলো সলভ করবে আসবো কিভাবে। আপনি শুধুমাত্র এখানে একটু দেখবেন, এককগুলো ঠিক করে নিলেন প্রথমত। ওকে, এককগুলো ঠিক করে নেওয়ার পরে আপনারা করবেন কি, এখানে আপনারা প্রথম প্রকার চা হচ্ছে 15, আর দ্বিতীয় প্রকার চা হচ্ছে 20, ব্যাস এটুকু লিখলেন। আর মিডিলে আপনারা এইখানে একটু নিচের দিকে মিডিলে লিখবেন আমার মতো করে, এখানে 16 টাকা প্রতি কেজি গড়ে যেটা হচ্ছে, শেষে যে গড়ের হিসেবটা দেওয়া থাকবে, যে গড়ে আমরা 16 টাকা 50 পয়সা করে যাতে বিক্রি করতে পারি। এবারে কি করবো আমরা, এই কোনাকুনি অর্থাৎ 20-র সাথে এই 16 টাকা 50 পয়সার ডিফারেন্স কত টাকা, সেই ডিফারেন্সটা লিখবো। তাহলে 20-র সাথে 16.5 টাকা বাদ দিলে কত হয় ডিফারেন্স, 3 টাকা 50 পয়সা। পয়সা। আচ্ছা, আর এখানে হচ্ছে 15 টাকার সাথে এই 16 টাকা 50 পয়সা ডিফারেন্স করে এই কোণায় লিখবেন, এই কোণায় লিখলে কত হবে, 1 টাকা 50 পয়সা। আচ্ছা, লিখলাম। এইবারে এই দুটোই হচ্ছে অনুপাত, ব্যাস এই দুটোই হচ্ছে উত্তর। হ্যাঁ, উত্তর বেরিয়ে গেছে এটা আর এটা। তাহলে আমরা এটাকে কাটাকুটি করে নিই, এই দুটো পর দশমিক এখানে, দুটো পর দশমিক এখানে, তাহলে আমরা এটাকে কেটে দিলাম, উড়িয়ে দিলাম। আর এখানকার একটা জিরো, এখানকার একটা জিরো কেটে হলো, থাকলো 35, আর এদিকে 15। তো 5 দিয়ে কাটলে 5 7 35, আর 5 দিয়ে কাটলে 5 3 15, অর্থাৎ 7:3। এই 7:3 হয়ে যাচ্ছে আমার উত্তর। হ্যাঁ, এই অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর। এইভাবে বের করতে হবে প্রত্যেকটা টাইপের অঙ্ক। মানে আমি টাইপ 1-এ যে সমস্ত কোশ্চিন দেখেছি বা শেষ পর্যন্ত আপনারা এই সূত্রটা বা আমাদের এই টেকনিকটা আপনাদেরকে ফলো করে যেতে হবে। পারা যাবে না? হ্যাঁ স্যার। পারা যাবে। আমরা কি করতে হবে, আমাদের ওইখান থেকে প্রথমত আমি আপনাকে সবসময় খেয়ালে রাখতে হবে যে আমাদের এককগুলো ঠিকঠাক আসছে কিনা, বা উপরে যে এককে আছে আমাদেরকে গড়ে একটা একক বানিয়ে নিতে হবে। যদি গড়টা না পাই তাহলে আমাদেরকে গড় তৈরি করে নিতে হবে প্রথমত। ওকে, তো আমরা এইভাবে করে নিলাম। এইভাবে করে আমাদের কোনাকুনি ডিফারেন্স করে লিখতে হবে। তাহলে আমি এদিকে 20 আর 16.5-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 3.5, 3.5 লিখলাম। আর এদিকে ফার্স্ট যে টাইপটা লিখেছিলাম প্রথম প্রকারের চা 15 টাকা, আর 15 টাকার সাথে 16.5 টাকার ডিফারেন্সটা করলাম, তাহলে এখানে হলো 1.5 টাকা। তাহলে এই 3.5 আর 1.5 টাকা এর মধ্যে আমরা কি করলাম, অনুপাতটা তৈরি করলাম। এটাই উত্তর, কিন্তু আমাদের এখানে কাটাকুটি করে উত্তরটা বের করতে হলো, তাই নাহলে এটাই উত্তর হয়ে গেছে। বুঝতে পারলেন কিনা? কমপ্লিট হলো, এটা বোঝা গেছে? ওকে, আমরা নেক্সট 4 নম্বর কোশ্চিনে চলে যাই। এখানে কি বলেছে, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে।
তাহলে এটাও 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। এটা হচ্ছে নিউ একটা মানে রেট। হ্যাঁ, এটা ফার্স্ট, এটা আমরা ধরবো, আর এটা আমরা সেকেন্ড ধরবো। ওকে, সেকেন্ড ধরবো। তাহলে আমরা ফার্স্ট প্রকার কি পাচ্ছি 10 টাকা লিটার, আর এখানে আমরা সেকেন্ডে পাচ্ছি 12 টাকা দরে, আর এখানে হচ্ছে 8। মানে ও সরি প্রশ্নটা ভুল পড়েছি, থামেন। এখানে 12 টাকা লিটার দরে নেই, 12 লিটার দুধে আছে। এই যে একক গুলো আমরা মিস্টেক করছি, হ্যাঁ, একক কিন্তু মিস্টেক করা যাবে না। এখানে কি বলেছে 10 টাকা লিটার দরে, মানে 1 লিটারের দাম 10 টাকা। এখানে 12 লিটার দুধে, 12 টাকা লিটার দুধে নেই, এখানে 10 টাকা লিটার দুধে, মানে 1 লিটার দুধের দাম 10 টাকা। এরকম 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটারে বিক্রি করা যাবে। তাহলে কত লিটার জল মিশ্রিত করলে এখানে বলেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে ছিল মিল্ক, আর এখানে ছিল আপনার জল মিশ্রিত করলে, তাহলে আমরা এখানে ওয়াটার লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে কি বলছে সব, এখানে 10 টাকা লিটার দরে, তাহলে মিল্কের দাম হচ্ছে 10 টাকা, আর আমরা কিছু ওয়াটার মিক্স করছি, কিন্তু ওয়াটারের দাম কি কিছু আছে, ওয়াটারের দাম কি হয় কিছু, আমরা জল যে পরে মিক্স করি, জলের দাম কি আছে, জল কিনে নিতে হয় না, এটা মিক্স করে দিতে হয়। তাহলে আমরা এখানে ওয়াটারের দাম কি করব, 0 করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে বলেছে এই জল মিক্স করার পরে আমরা কি করব, 8 টাকা লিটার দরে বিক্রি করব। আচ্ছা, 8 টাকা লিটার দরে বিক্রি করলাম। এবারে আমরা কি করব, এই কোনাকুনি ডিফারেন্স বের করব। তাহলে এই 8 থেকে 0 বাদ দিলে, মানে ডিফারেন্স হচ্ছে 8, আর 10 আর 8 এর ডিফারেন্স হচ্ছে আপনার এখানে কত, 2। তাহলে এখানে লিখবেন 2, ব্যাস। তাহলে এখানে হচ্ছে আপনার কি 8:2, 8:2। আমাদের অনুপাত বের করতে বলেনি, যাই হোক আমরা আগে দেখে নিয়ে এটা অনুপাত করলে কত হয়, 4 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 2 1 কে 2, 2 4 এ 8, অর্থাৎ 4:1। ঠিক আছে, তাহলে এখানে 4 লিটার দুধ আর 1 লিটার ধরে নিলাম জল, অর্থাৎ 4:1 অনুপাতে মেশাতে হবে। তাহলে এখানে আছে কি 12 লিটার দুধ, তার মানে এখানে 4 ইউনিট দুধ মানেই কিন্তু 12 লিটার দুধ। ওকে, 4 ইউনিট দুধ মানে হচ্ছে 12 লিটার। তাহলে 4 ইউনিট মানে যদি 12 লিটার হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে যে এই যে এক ইউনিট, এই 1 ইউনিট মানে কত লিটার জল সেটা বের করতে হবে। তাহলে 1 ইউনিট মানে কত, তাহলে বের করতে হবে 12/4, মানে 4 3 12, 3। এই 3 হয়ে যাবে আমাদের উত্তর, এই 3 হয়ে যাবে আমাদের উত্তর। হ্যাঁ, 3 লিটার, অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর। স্যার প্রথম দিকে একটু স্ক্রিনটা সরে গেছিল, একটু বলবেন প্রথম দিকটা। এখানে কি রয়েছে, এখানে রয়েছে আমাদেরকে এখানে এককটা ঠিক করে দেখতে হবে। প্রথমত আমাদের মিস্টেক হয়েছিল প্রথমে, এখানে 10 টাকা লিটার দরে, আর এখানে বলেছে 12 লিটার দুধ। তাহলে আমাদের এইটার সাথে এটা সম্পর্ক আসবে না, এটা যে সেকেন্ড প্রকার এরকম আসবে না। তার প্রথম প্রকার আমরা এরকম লিখবো না। আমরা কি করবো, এখানে দুধ এবং জলের মিক্স করছি। তা দুধ হচ্ছে 20 টাকা 10 টাকা লিটার দরের, আর এখানে ওয়াটার মিক্স করছি, কিন্তু ওয়াটারটা আমাদের কিনতে হয় না, কোনো টাকা দিয়ে কিনতে হয় না, যার জন্য আমাদের এখানে ওয়াটারটা আমি 0 লিখে দিলাম। ওকে, এবারে এই 10 এবং জল 0 টাকায় 10 টাকার কেজি লিটার দুধ, আর 0 টাকা লিটার হচ্ছে জল। তাহলে এই দুটোকে মিক্স করলে আমাদের কি আসবে, 8 টাকা লিটারে বিক্রি করতে পারবো এই জল মিশ্রিত দুধটা। এবারে আমরা এখান থেকে ডিফারেন্স বের করলাম, বের করে আমরা এরকম করে করলাম। তাহলে আমাদের এখানে উপরে শুধুমাত্র দুধ রয়েছে, কিন্তু উপরে কি রয়েছে, শুধুমাত্র 12 লিটার দুধ রয়েছে। এখানে যদি মিশ্রিত দুধ থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে 5 অনুপাতই করতাম, 4 আর 1 মানে 5 অনুপাত সমান 12 এরকমটা করতাম। কিন্তু এখানে কি বলেছে, এত লিটার দুধে, তার মানে এখানে দুধ রয়েছে 4 লিটার, 4 ইউনিট, সেই জন্য 4 ইউনিট মানে 12 লিটার বের করতে হবে। আর না হলে আমরা কি করতাম, এই 4:1, হ্যাঁ, মানে হচ্ছে 4 এর আগে 5 ইউনিট মানে 12, আমরা এরকমটা করতাম। তো এখানে কেন আমি 4 ইউনিট মানে 12 করলাম, শুধুমাত্র প্রশ্নে দেওয়া আছে এখানে যে 12 লিটার দুধ,
ওকে, এইটা আমাদের মিস্টেক হওয়ার কথা, অনেকেরই ভুল হয় যে 4:1 মানে হচ্ছে 5, তো 5 ইউনিট মানে 12, এরকমটা হওয়ার কথা করে অনেকেই করে দিবে, কিন্তু কেন করব না, কারণ এখানে প্রশ্ন আমাদেরকে 12 লিটার দুধ বলেছে শুধুমাত্র, এই জন্য 4 লিটার দুধ মানে 12 লিখতে পারবো আমরা এখানে, 4 ইউনিট মানে 12 লিটার এরকম লেখা যাবে। যাই হোক, এরকম করে হবে। আমরা নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। এখানে বলেছে দুটি অ্যাসিডের দ্রবণে, ভালো করে পড়বেন, দুটি অ্যাসিডের দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে 40% এবং 60%। এই দুটি দ্রবণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 50% হবে? তাহলে অ্যাসিডের পরিমাণ, একটা অ্যাসিডের দ্রবণ রয়েছে, অ্যাসিডের দ্রবণ মানে কি, অ্যাসিড আর কি মিক্স থাকে, অ্যাসিডের সাথে অবশ্যই জল মিক্স আছে, এই জন্য অ্যাসিডের দ্রবণ হয়তো আছে। আচ্ছা, অ্যাসিড এবং জল ধরে নিলাম, অ্যাসিড এবং জলের মিশ্রণ আছে 40% এবং 60%। আচ্ছা, আমরা এখানে জলের কোনো গল্প নেই, স্যার অপশন বি হবে, জল নিয়ে আমরা ভাববো না। অপশন বি। হ্যাঁ, অপশন বি হবে। কি করে করব আমরা এখানে, তাহলে আমরা হ্যাঁ স্যার অপশন বি। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড, তো ফার্স্টে রয়েছে এখানে 40%, এখানে রয়েছে 60%। ওকে, এখানে আমরা 50% নতুন করে করলাম, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10 আর এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 10, তো 10:10, তার মানে আমরা 1:1 করতে পারি। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর, 1:1, তাহলে 1:1 হয়ে যাবে আমাদের উত্তর, অপশন বি। ঠিক আছে? ওকে, 6 নম্বর, এখানে কি বলেছে, একজন মুদি মানে দোকানদার একটা, হ্যাঁ, কি বলেছে 2.04 টাকা প্রতি কেজি গমে দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে? সেম অঙ্ক, তাহলে আমরা এখানটাই ফার্স্ট এদিকে করব আর এদিকে সেকেন্ড দিয়ে করব। এখানে 2.04, হ্যাঁ, আর এদিকে হচ্ছে 2.88, আর নতুন মিশ্রণ হচ্ছে এখানে 2.52। ওকে, তাহলে এই কোনাকুনি আমরা ডিফারেন্সটা বের করব। তাহলে এই 2 টাকা 88 পয়সা থেকে 2 টাকা 52 পয়সা বাদ দেন, বাদ দিলে কত হবে, 8 থেকে 2 বাদ দিলে 6, 8 থেকে 5 বাদ দিলে 3.36, 0.36 লিখতে পারেন। আর এটা হচ্ছে কি 2 টাকা 4 পয়সা থেকে 2 টাকা 52 পয়সার মধ্যে ডিফারেন্স হচ্ছে 48 পয়সার ডিফারেন্স। তাহলে এখানে দুটো পদ দশমিক, এখানেও দুটো পদ দশমিক, দুটো আমরা উঠিয়ে দিলাম। আচ্ছা, এখানে 4 হবে, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 দিয়ে কাটলে 4 12 48। ওকে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে 3 4 12, তাহলে 3:4 হয়ে যাবে আমাদের অপশন ডি স্যার 3:4 ঠিকই আছে, 3:4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক কি না? মজা লাগছে অঙ্কগুলো করতে? তাহলে আমরা এইভাবে যদি আমরা যতগুলো অঙ্ক হয় না মিশ্রণের, আমরা কিন্তু করতে পারবো। একটু আমরা হয়তো ডিপে যাব, কিন্তু আমাদের এই খাপ ছাড়া কিছু না, এগুলো ধারণা আমাদেরকে প্রথমত লাগবে। এবারে একটু আমরা এসছি একটু অন্য টাইপে, আমরা বলে দিচ্ছি কি বলেছি। প্রথমেই আমি বলেছিলাম একক ঠিক রাখতে হবে। এখানে কি বলেছে, 300 টাকা প্রতি কেজি ও 175 টাকা প্রতি কেজি এই দুই প্রকার চা মিশ্রণ করা হলো, ঠিক, ভালো কথা। এবারে কি অনুপাতে মেশালে 250 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করলেও 25% লাভ থাকবে? এই যে দেখুন, এখানে এইটুকু পর্যন্ত ঠিক আছে যে কি অনুপাতে মেশালে 250 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি করলে, এইটুকু পর্যন্ত হিসাবটা ঠিক ছিল। তারপরে আবার একটু লেজুর দিয়ে দিয়েছে যে কি হিসাবে বিক্রি করলেও 25% লাভ হতো। বুঝতে পারলেন কিনা, 25% লাভ মানে এটা হতো। তাহলে আমরা এখানে কি দেখছি, দেখুন এখানে 300 টাকা, সরি এখানে একটু মিস্টেক আছে, 300 টাকা প্রতি কেজি এবং এত টাকা প্রতি কেজি চায়ের চা, এই দুই প্রকার চা মিশ্রণ করা হলো। তাহলে এত টাকা কেজি আর এত টাকা কেজি কি চায়ের দাম না চায়ে বিক্রি করার দাম? এই 300 টাকা আর এই 175 টাকা চা
চায়ের ক্রয় মূল্য, এগুলো হ্যাঁ, এগুলো কেনা দাম, হ্যাঁ এগুলো চায়ের কেনা দাম। ওকে, আমরা কি বললাম, 300 টাকা আর এখানে 175 টাকা, এগুলো চায়ের কেনা দাম। এবারে কি অনুপাতে মেশালে 250 টাকা প্রতি কেজি দাম প্রতি কেজি হিসাবে বিক্রি করতে হবে। বিক্রি যদি করে তাহলে 25% লাভ থাকবে। দেখুন 300 টাকাও আছে, আবার 175 টাকা আছে, কিন্তু আমরা গড়ে ক টাকায় বিক্রি করছি, 250 টাকায় বিক্রি করছি। তাহলে কি অনুপাত, তাহলে এই 175 টাকার অনুপাত দামের এটা একটু বেশি করে মেশাতে হবে, তাহলে তো 250 টাকায় বিক্রি করতে পারবে। দেখুন 300 টাকা দামের মিক্স করেছে, তাও ও 250 টাকায় বিক্রি করে দিচ্ছে, তার মানে এই ক্ষেত্রে ওর লস হচ্ছে, কিন্তু 175 টাকার দামেরটা বেশি করে মিক্স করেছে, সেই জন্য এখানে এটা আসে। তাহলে এইখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে খুব কাছাকাছি অপশন এ এবং অপশন সি এগুলো আছে, এই জন্য এগুলো তো হবে কি হবে, এগুলো হবে না, হ্যাঁ কাছাকাছি আছে, 1:2 আর 2:3, এগুলো হবে না, বুঝতেই পারছেন। যাই হোক, তাহলে না, একটু মিস্টেক হচ্ছে হয়তো কোথাও। আমাদের কি আছে এখানে, এই যে এটা হচ্ছে বিক্রি করার দাম, হ্যাঁ আমাদেরকে কেনা দামটা বের করে নিতে হবে। প্রথমত কেনা দাম বের করতে হবে, কারণ উপরে আমাদের যে এককগুলো আছে সেগুলো কেনা দামে আছে। তাহলে এই যে দেখুন এখানে যদি 250 টাকা বিক্রি মূল্য হয়, দেখুন এখানে হচ্ছে বিক্রয় মূল্য 250 টাকা, 25% লাভ করছে, তার মানে 25% কি করছে, লাভ করছে। তাহলে কেনা দামটা কত আমাদেরকে কি করতে হবে না, বের করতে হবে না, এখান থেকে আমাদেরকে কেনা দামটা বের করতে হবে প্রতি কেজি, তাহলেই পারবেন। কারণ উপরে আমাদের কি আছে, এগুলো 300 টাকা কেনা দাম, হ্যাঁ, আর এগুলো হচ্ছে বিক্রি করার দাম, তাহলে এককটা একই হলো না, আমাদেরকে একই জিনিসে নিয়ে আসতে হবে, প্রথমত একই জিনিসে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি হবে, দেখুন ক্রয় মূল্য, কেনা দাম মানে ক্রয় মূল্য মানে সিপি ইজ ইকুয়াল টু আমরা জানি যে এসপি ইনটু 100/100 এর সাথে যেটা গেইন হচ্ছে, লাভ হচ্ছে, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 25%, তাহলে 25% মানে 125, আর সিপি আছে আপনার মানে বিক্রয় মূল্য হচ্ছে 250, তাহলে এখানে লিখুন 250, তাহলে ক্রয় মূল্যটা বেড়ে যাবে। 125 কে 250 দিয়ে কাটাকাটি করলে 2 হয়, আর হয়ে গেল 200, তাহলে এখানে হিসেব মতো 200 টাকা ক্রয় মূল্য হয়। এই যে নিউ রেটটা বা অ্যাভারেজ রেটটা আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে লিখবো প্রথমে হচ্ছে 300, আর এইদিকে লিখবো আমরা 175, আর এখানে নিউ লিখবো আমরা 200। এই 200-র সাথে এটার কি ডিফারেন্স বের করুন, ডিফারেন্স হচ্ছে কত, 25, এটার সাথে এটার ডিফারেন্স কত, 100, ব্যাস 25 দিয়ে কাটলে 25 একে 25, এটা ইজ টু 25 দিয়ে কাটলে 4 25 100, 1:4 স্যার, 4 হয়ে যাবে বি, হ্যাঁ এটাই হবে আমাদের উত্তর, 1:4 অনুপাত। তাহলে আমাদেরকে কিন্তু এই 200টা আমাদেরকে বের করতে হবে, তাহলেই হবে। এখানে যদি আপনারা 250 বের করে লেখেন তাহলে হবে না, বুঝতে পারলেন কিনা। এখানে কি বলেছে, দুটি ভিন্ন ওষুধে অ্যালকোহলের পরিমাণ এত পার্সেন্ট ও এত পার্সেন্ট, কি অনুপাতে দুটি ওষুধ মেশালে নতুন দ্রবণে অ্যালকোহলের পরিমাণ এত হবে। এটা নিজে থেকে করে আমাকে উত্তরটা বলুন, একটু তাড়াতাড়ি বলবেন, যারা এখন করবেন না এটা পরে করে নেবেন, হোমওয়ার্ক থাকবে। আমাদেরকে 8 নম্বরের উত্তরটা বলেন কত হবে। হবে স্যার, কত হলো, 1:2, হ্যাঁ 1:2 হবে, হ্যাঁ দিয়ে তারপর 2.5, তারপরে 3.5, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। আরো একটু এখানে আমরা যদি না লিখেও করি, কমপ্লিমেন্ট দিলেন স্যার, অবশ্যই আমি না দিলেও তো আমি তো বুঝতে পারছি, আমার
আমাকে তো ভালো লাগছে, এটাই তো আমি চাই। আমি খুশি হলেই ব্যাস, আমি একটু স্বার্থপর, একটু আমি নিজেকে খুশি করতে চাই শুধু। কি হলো এখানে 8 নম্বরে আমরা এখানে আমরা করব কি, এই যে তিন এখানে পার্সেন্টেজ প্রত্যেকটা আছে, তাহলে পার্সেন্ট গুলো বাদ চলে যাবে। তাহলে আমাদের এখানে কি আছে, একবার এটার সাথে ডিফারেন্স, একবার এটার সাথে ডিফারেন্স বের করব। তাহলে এটার সাথে এটার ডিফারেন্স বের করে হয়ে যায় আমার 1, আর এটার সাথে এটার ডিফারেন্স বের করে যায় 2। এই 1:2 হবে। হ্যাঁ, এইরকম করে করলেই হবে। ব্যাস, যাই হোক, এটা প্রত্যেকে এইগুলো এই টাইপের অঙ্কগুলো না দেখলেও আমরা মাইনাস ডিফারেন্স বের করে এগুলো করতে পারি প্রশ্ন থেকে। এইটা একটু দেখি কি বলেছে 9 নম্বর প্রশ্নে। একটি কোম্পানিতে 600 জন কর্মচারী আছে। ওকে, পুরুষ কর্মচারীর গড় বয়স 42 বছর এবং মহিলা কর্মচারীর গড় বয়স 41 বছর। সমস্ত কর্মচারীর গড় বয়স 41 বছর 9 মাস হলে মহিলা কর্মচারীর সংখ্যা হবে। তার মানে আমাদের এখানে টোটালে রয়েছে 600 জন কর্মচারী, তার মধ্যে আমাদের বের করতে বলেছে শুধুমাত্র মহিলা কর্মচারীর সংখ্যা। এবং এখানে কি দেওয়া আছে, পুরুষ কর্মচারীর গড় বয়স দেওয়া আছে, মহিলা কর্মচারীর গড় বয়স দেওয়া আছে এবং সমস্ত কর্মচারীর গড় বয়সটা দেওয়া আছে। ভালো কথা। তাহলে আমরা এখানে পুরুষ কর্মচারী লিখে এখানে মেল। আচ্ছা, মেল হচ্ছে আমার 42 বছর, আর ফিমেলদের দেওয়া আছে কত আছে, 41 গড় বয়স 41, এবং সমস্ত কর্মচারীর গড় বয়স দেওয়া আছে, এটাই হচ্ছে নিউ। হ্যাঁ, এখানে আমরা এখানে করব 41 বছর 9 মাস, 41 বছর 9 মাস। ওকে, আচ্ছা, তাহলে 41 বছর 9 মাস এবং এখানে 41 বছর, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত, 9 মাস, 9 মাস। এবং এখানে 42 বছর আর এখানে 41 বছর 9 মাস, তাহলে এখানে ডিফারেন্স কত স্যার, 3 মাস। 3 মাস কিনা, তাহলে মাসগুলো কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 1 কে 3, 3 দিয়ে কাটলে 3 3 কে 9, তার মানে 3:1। ওকে, 3:1। তার মানে এই যে পুরুষ হচ্ছে 3 আর মহিলা হচ্ছে 1, তার মানে 4। তাহলে 4 অনুপাত মানে এই 4 রেশিও মানে কি 600 জন। আমাদের বের করতে বলেছে ফিমেলের সংখ্যা, মানে এই 1 এর মানটা, 1 রেশিওর মানটা বের করতে হবে। তাহলে 4 রেশিও মানে যদি 600 হয়, অপশন এ স্যার দেখতে হবে স্যার। হ্যাঁ, 1 রেশিও মানে অপশন এ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে 4 দিয়ে ডিভাইড। তাহলে 4 1 কে 4 5 এ 20 আর 0, বা 4 15 60 আর 0 বসে গেল, তাহলে 150 জন। ওকে, এখানে 150 জন হয়ে যাবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে কিনা? নেক্সট কি, নেক্সট হচ্ছে 10 নম্বর কোশ্চেন। একজন ব্যক্তি 188 কিমি দূরত্ব 10 ঘন্টায় যায়। 10 ঘন্টায় যায়, তার মানে আমাদের 1 ঘন্টায় বের করে নিতে হবে গড়ে কতটুকু যায়। যাই হোক, আমি এটা পরে আসছি। এর মধ্যে কিছু দূরত্ব যে সে সাইকেলে যাচ্ছে, কিছু দূরত্ব 8 কিমি পার ঘন্টা গতিতে যায় এবং বাকি দূরত্ব 35 কিমি পার ঘন্টা গতিতে যায়। তাহলে স্কুটারে যাওয়া দূরত্ব কত? তাহলে এখান থেকে অবশ্যই অ্যাভারেজটা বের করে নিতে হবে। অ্যাভারেজে 10 ঘন্টায় যায় 188, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 18.8 কিমি পার ঘন্টা যাবে না, ঠিক কিনা? তাহলে আমাদের এটা হয়ে যাবে। এবার আমরা সাইকেল, এখানে সাইকেল আর এখানে স্কুটার। ওকে, সাইকেলে যাচ্ছে 8 কিমি পার ঘন্টা আর 35 কিমি এখানে পার ঘন্টা বেগে যাচ্ছে, আর এখানে যাচ্ছে কত, 18.8। তাহলে এই 18.8 এর থেকে এটার ডিফারেন্স কত, 35 থেকে 18.8 বাদ দিতে হবে। তাহলে এখানে যদি 2 দিই 19 হবে, 19 আর 16.2 হবে, তাহলে 16.2। আর এটা হচ্ছে আপনার 10 নাকি, 10.8। আচ্ছা, তাহলে এখানে একটা দশমিক আছে, উড়িয়ে দিই। আচ্ছা, কত দিয়ে কাটবো এটা, 4 দিয়ে অর্ধেক যদি করি, 8 2 16, 8 1 কে 8, এটা যদি 2 দিয়ে কাটি, 5 2 10, 4, 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দিয়ে কাটলে 6 9 54, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 2 6, মানে 3:2 হচ্ছে। আচ্ছা, তাহলে এই 5 রেশিও মানে কত,
3 আর 2 মানে 5, মানে সাইকেলে যাচ্ছে 3 অনুপাত আর স্কুটারে যাচ্ছে 2 অনুপাত, তার মানে 5 অনুপাত, মানে তো 188 কিলোমিটার টোটালটা, ঠিক কিনা? 188। তাহলে 1 মানে কত, আর আমাদের বের করতে বলেছে স্কুটারে কত যায়, তার মানে আমাদের এই 2 এর অনুপাতটা বের করতে হবে। তাহলে 1 মানে হচ্ছে 1 রেশিও মানে কত, 188/5, আর 2 রেশিওটা আমাদের বের করতে হবে, তাই না? 2 রেশিও মানে কত হবে, এখানে 2 দিয়ে গুণ। আচ্ছা, এটা কাটাকাটি যায় না, তাহলে হয়ে যাবে আপনার কত, 18 দুগুণ 36 আর 37, 8 দুগুণ 16, 16 6 হাত থেকে 1 আর 2 36 আর 37/5। 75 সাত দিয়ে এটা 5 7 35 5, 5 7 35 নামলো 2, আছে 5 5 25, 5 দুগুণ 10, এত কিমি পার ঘন্টা, না এত কিমি যায়, ব্যাস। বুঝতে পারলেন কিনা? তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ভালো করেছেন, প্রত্যেকেরই হচ্ছে। যাদের কোথাও দুর্বলতা থেকেই যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বা কোথাও আটকে গেলে আমাকে অবশ্যই বলবেন। কারণ আমরা এই কয়েকদিনের মধ্যে যদি আমাদের ঘাটতিটা থেকে যায় কি, তাহলে আর কোথাও যে কি হবে আমি বুঝতে পারছি না। অবশ্যই আমার কাছে জেনে নিন। মিউট করতে বললাম তো। হ্যাঁ স্যার। কি বলেছে এখানে? এই অমিতা ঘোষ, আপনাকে বারবার মিউট করতে বলতে হচ্ছে। কি বললাম? জগৎরাম নামে স্যার ক্লাসটা রেকর্ডিং করবেন দিয়ে দিবেন। জগৎরাম নামে একজন দুধ বিক্রেতার কাছে কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। ওকে, কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? এখানে তো কিছু সংখ্যা টংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে কি হলো, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে ওইখানে লেখা আছে, খুব সুন্দর করে বুঝে নিতে হবে। কি করেছে, কিছু পরিমাণ দুধ আছে জগৎরাম নামের একজন বিক্রেতার কাছে। তাহলে কি করতে বলছে, কোন অনুপাতে জল মেশাতে হবে এখানে। হ্যাঁ, জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে, মানে ও হয়তো আপনার কাছে দুধটা কিনেছিল যে রেটে, সেই রেটেই বিক্রি করবে, আবার তবুও তার 5% লাভে বিক্রি হবে, মানে লাভ হবে তার। তাহলে ও জল মিক্স করেছে ওখানে, জলটা তো ফ্রিতে পাওয়া গেছে, তাহলে আমরা এখানে জল ধরে নিচ্ছি, কিছু একটা আছে, আর এখানে আমরা দুধ। তাহলে জল তো ফ্রিতে কিনেছে, আর ধরে নিলাম 100 টাকায় জলটা কিনেছিল, না দুধটা কিনেছিল 100 টাকায় বিক্রি করছে, ও লাভ করছে 5%, তার মানে 100 টাকায় ও 105 টাকা হচ্ছে ওর, তাই না? তার মানে ক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্য যদি 105 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে এই যে এটার সাথে এটার পার্থক্য কত, এইটা কোনাকুনি পার্থক্য বের করেন। তাহলে 100 থেকে এটা বাদ দিন, তাহলে আমরা এখানে লিখে যদি দিই, তাহলে লিখতেও পারি, লিখে দেন না হলে যদি অসুবিধা হয়। আর এটার সাথে এটার ডিফারেন্স বের করে তো এটাই হবে, এই জন্য আমরা আর এটা করবো না, 100/105 লিখে দিলাম। আচ্ছা, এখানে কি হবে? স্যার বুঝতে পারলাম না কিন্তু স্যার। বোঝা গেল না? এত সুন্দর করে বললাম তবুও। আমি এখানে দুধটা ধরে নিলাম 100 টাকায় কিনেছিল, 100 টাকায় কি হয়েছে, কিনেছিল। কেন স্যার অত বেশি কেন ধরবো? ধরবো না, আমি 1 টাকা ধরছি, তাহলে 1 টাকায় কিনেছিল, ধরে নিলাম 1 টাকায় কিনেছিল, দুধটা 1 টাকায় কিনেছিল, এবং জল মিক্স করেছে 0 টাকায়, ফ্রিতে জল মিক্স করেছে। এবার এখানে বলছে 5% লাভ হবে। আচ্ছা, 5% লাভ হবে, হ্যাঁ। তাহলে 100 টাকায় যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য এখানে 105 টাকা। তাহলে এই যে আমাকে এখানে এই মিডিলে কি লিখতে হবে, এখানে ক্রয় মূল্যটা লিখতে হবে। এখানে ক্রয় মূল্যের কথা বলেছিল, ক্রয় মূল্যে বিক্রি করলে এত % লাভ হবে।
তাহলে আমি ধরলাম আপনার কাছ থেকে ওই দুধ বিক্রেতা 1 টাকায় কিনেছিল এবং 0 টাকার জল ও মিক্স করে বিক্রি করছে। তাহলে এগুলো সব আমি উপরে কিনা দাম লিখেছি, এই 0 টাও কেনা দাম আর এই 1 টাকাও কেনা দাম, আর নিচে লিখবো আমরা এখানেও কেনা দাম। এই 5% লাভ মানে কি আমাকে ধরে নিতে হবে, এটা 5% লাভ, এই কথাটার মানে থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 100, তাহলে ধরতে হবে 5% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা, বিক্রয় মূল্য মানে এসপি, সেলিং প্রাইস। কস্ট প্রাইসটা হচ্ছে কি আমাদের 100 টাকা। তাহলে এই 100 বাই 105 এটা ধরে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, কি তাহলে এইটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 1 মাইনাস 100/105, আর এটা 0 থেকে 100/105 বাদ দিয়ে বা ডিফারেন্স বের করে আমরা এটা পেলাম। এটা থেকে এটা বাদ দিলে কত হয়, 105 থেকে 100 বাদ দিলে 5/100, 5 5 দিয়ে কাটলে 5 1 কে 5, 5 দিয়ে কাটলে 5 × 10, 5 1 কে 5, তাহলে হয়ে যাচ্ছে 1/21 ইজ টু, এটা 20 কাটি না 5 দিয়ে কাটি, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 2 × 10, 5 1 কে 5। আচ্ছা, এখানে আমরা কি পেলাম, 1/21 ইজ টু 20/21, ওকে, এটা পেলাম। আমরা এবার এখানে এই 21 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকলো 1:20, এই 1:20 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। একজন দুধ বিক্রেতা 60 লিটার বিশুদ্ধ দুধের সঙ্গে জল মেশালেন এবং মিশ্রণটি তিনি তার ক্রয় মূল্যে বিক্রি করার পরেও 25% লাভ থাকে। ওই মিশ্রণে জলের পরিমাণ হলো। তাহলে একজন দুধ বিক্রেতা কি করেছে, 60 লিটার বিশুদ্ধ দুধের সঙ্গে জল মেশালেন, দুধের সাথে কি করলে জল মিশিয়ে দিল এবং মিশ্রণটি তিনি তার ক্রয় মূল্যে বিক্রি করার পরেও 25% লাভ থাকে। ঠিক আছে, তাহলে এখানে 12 নম্বর অঙ্কে আমরা কি করব, এই যে 25% লাভ, তার মানে কি 25% লাভ মানে কি, তার মানে হচ্ছে এই যে 60 লিটার দুধে তার কত টাকা লাভ হবে, মানে ক্রয় মূল্যটা কত, আমাকে এটা বের করতে হবে, এই যে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 25% লাভ মানে এই যে 100/25, মানে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, এরকম করে আমাদেরকে 60 লিটার থেকে বের করতে হবে। তাহলে এটা 20 দিয়ে কাটলে, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 5 25 125, 5 12 60, তার মানে 4 12 48 টাকা বা 48 লিটার বলতে পারেন। আচ্ছা, এখানে কি বলেছে, আচ্ছা এখানে এবারে আমরা এটা অ্যাভারেজটা পেয়ে গেলাম। আমরা এখানে ওয়াটার আর এখানে মিল্ক, তা ওয়াটার কত, 0 টাকার ওয়াটার, এবং মিল্ক হচ্ছে 60 লিটার, 60 লিটার, এবার 48 লিটার টোটাল আছে এখানে। তাহলে 48 লিটার থেকে এটার ডিফারেন্স হচ্ছে 12, আর এটার ডিফারেন্স হচ্ছে 12 লিটার হবে 48 দেখছি। তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, 12 1 2 12, 4 12 48, হ্যাঁ 4 12 48। তাহলে আমাদের এখানে এই যে 48 আছে না, না এই 60 লিটার, এখানে কি আছে, 60 লিটারের বিশুদ্ধ দুধ আছে, তার মানে এই 4 লিটারের মধ্যে কিন্তু 4 লিটারটা বিশুদ্ধ দুধ, তার মানে 4 ইউনিট মানে কি, 4 ইউনিট মানে হচ্ছে 60, 4 ইউনিট মানে 60। এটা এখানে 5 করবেন না, আমাদের কত লিটার জল মেশানোর কথা বলেছে, জলের পরিমাণটা কত, তার মানে এই 1 ইউনিট ইকুয়াল টু বের করতে হবে। তাহলে 1 ইউনিটটা বের করতে হবে। তাহলে 1 মানে কি, এটা ভাগ করে দিলে হবে 4 15 60 15, এই 15 লিটার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হবে। আমাদের 12 করলে কি হচ্ছে, এই যে আমরা এটা করেছি যে এই 4 থেকে 5, হ্যাঁ এই 5 ইউনিট সমান 60 করে দিয়েছি হয়তো, সেই জন্য ভুল। ঠিক আছে স্যার।
আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এখানে কি বলেছে, 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 64 টাকা কেজি দরের দার্জিলিং চা কি অনুপাতে মেশালে ওই মিশ্রিত চা সর্বোপরি 60 টাকা কেজি দরে বিক্রি করলেও 25% লাভ হবে। এখানে কিন্তু বিক্রি করার দামটা লেখা আছে, তার আমাদেরকে কেনা দামটা বের করতে হবে অবশ্যই। তাহলে এই যে 25% লাভ হবে, তো 25% লাভ মানে বুঝতে পারছেন যে 125 টাকা বিক্রয় মূল্য হলে কেনা দামটা 100 টাকা, তাহলে 60 টাকা কেজি দরের আছে, তো 60 দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? তাহলে এটা করলে কি 4 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 5, 5 15 4 15 5 15 না 48 স্যার 12 4 12 48, 48 টাকা, 48 টাকা। তাহলে এখানে আমরা আসাম চা আর এখানে আমরা দার্জিলিং চা করছি। তাহলে আসাম চা হচ্ছে আপনার 40 টাকা, দার্জিলিং চা 64 টাকা, এখানে 48 টাকা অ্যাভারেজে বিক্রি করছে ক্রয় মূল্য, এটা মানে কেনা। তাহলে এটার সাথে এটার পার্থক্য কত? 16, আর এটার সাথে এটার পার্থক্য কত? 8। তাহলে এটার ইজ টু করলে 8 দিয়ে হ্যাঁ 8 1 8, ব্যাস 2:1 হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 2:1, অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার এটা? নেক্সট 14 নম্বর প্রশ্ন আমরা এখানে বলছি, একজন ব্যবসায়ীর কাছে 100 কেজি চিনি আছে, তিনি কিছু অংশ 8% লাভে 1000 কেজি 100 বললাম, সরি 1000 কেজি, হ্যাঁ চিনি আছে, তিনি কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করছেন, এত পার্সেন্ট লাভে বিক্রি করছেন এবং এত পার্সেন্ট লাভে বিক্রি করছেন, তাহলে একই জিনিসই আছে। তারপরে তিনি যদি সর্বোপরি 14% লাভ করেন, তাহলে ওই 18% লাভে কতটা চিনি বিক্রি করেছেন? এই যে 18% এখানে রয়েছে, এই 80%-এ বিক্রি করেছিলেন কত কেজি চিনি 80% লাভে বিক্রি করেছিলেন, সেই হিসেবটা আমাদেরকে বের করতে হবে। মানে 14% এখানে আছে সর্বোপরি, মানে টোটাল অ্যাভারেজে যদি 14% লাভ করতে চান তাহলে তো এগুলো সহজেই দেওয়াই আছে। এখানে আমরা প্রথমত যে 8% আছে, প্রত্যেকটাই পার্সেন্ট আছে, সেজন্য পার্সেন্ট আর লিখছি না। এখানে সেকেন্ড হচ্ছে 18% হিসাবে বিক্রি করছে, আর অ্যাভারেজে 14%, সবই বিক্রি মূল্য আছে। তাহলে এটার সাথে এটার আর আমরা কি করব, গ্যাপ বের করব বা ডিফারেন্স বের করব, 4 হবে, আর এটার সাথে এটার ডিফারেন্স হয়ে যাবে আপনার 6, 2 দিয়ে কাটলে 2 আর এটা হয়ে যাবে 3, 2:3। আচ্ছা, তাহলে আমাদের কি এইখানে 5 অনুপাত পাচ্ছি টোটাল, তাহলে এই 5 রেশিও মানে কি 1000 কেজি। ওকে, তাহলে 1 মানে কত আমাদেরকে বের করতে হবে, কি 18%, মানে এই 3 নেটটা বের করতে হবে। তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে এই 5 দিয়ে গুণ ভাগ, আর 3 মানে এই 3 দিয়ে এখানে গুণ। কত কেজি হবে স্যার? কত হলো? 5 দিয়ে 5 12 60, না 600 কেজি 10 3 দুগুণ 6 0, ব্যাস 600 কেজি। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। এখানে কত হচ্ছে? 600 কেজি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। ইজি। দেখেন প্রশ্নগুলো আমাদেরকে কি ভালো করে পড়তে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে কিছুদিন। চলেন নেক্সট প্রশ্ন কি আছে। 90% ও 97% বিশুদ্ধ দুটি দ্রবণ মেশানোর ফলে 21 লিটার মিশ্রণ তৈরি হলো, যার 94% বিশুদ্ধ। আচ্ছা, মানে এই দুটো মিশ্রণ মিক্স করার ফলে আমাদের 21 মানে লিটার কি হয়েছে, মিশ্রণ তৈরি হয়েছে, এবং এর থেকে 94% বিশুদ্ধ পেয়েছি। আচ্ছা, তো প্রত্যেকটাই বিশুদ্ধ 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 আছে, তিনটাই। হ্যাঁ, ওই মিশ্রণের প্রথম দ্রবণটির পরিমাণ কত, মানে ওই 21 লিটারের মধ্যে এই যে 90%-এর মধ্যে কতটুকু ইয়ে আছে, প্রথম দ্রবণটা কত লিটার আছে সেটা হিসেব করতে হবে। তাহলে আমরা এখানে ফার্স্ট মানে এখানে 90, আর এখানে সেকেন্ডে আমরা করি 97, এখানে 94। ওকে, পার্সেন্টেজ গুলো দিলাম না, দেওয়ার দরকার নেই। এখানে 97 থেকে 94 এর ডিফারেন্স হচ্ছে 3, এবং এখানে ডিফারেন্স হচ্ছে 4। বাহ, ভেরি গুড, এটা হয়ে গেল। 7 মানে কি, 7 রেশিও মানে 21, আর আমাদেরকে ফার্স্টেরটা বের করতে হবে, মানে এই 3 এরটা বের করতে হবে। তাহলে 1 মানে কত আর 3 মানে কত, ঠিক আছে? তাহলে 7 মানে যদি 21 হয়, তাহলে 1 মানে হচ্ছে এটা,
আর 3 মানে হচ্ছে এটা 3 7 21 3 3 3 9 হয়ে যাচ্ছে 9 লিটার স্যার। 9 লিটার। ভেরি গুড, 9 লিটার। ঠিক কি না? আচ্ছা, টাইপ 2 এ যাওয়ার আগে আমাদের টাইপ দুটো অঙ্ক এখানে রেখে দিয়েছিলাম। আল্লাহ, সবাই বেরিয়ে গেছে আজকে, অনেকেই আসেনি, রেগুলার যারা ক্লাস করে অনেকেই আসেনি। কি বলেছে এখানে? স্পিরিটের সঙ্গে কত অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে বিক্রি করলেও 25% লাভ হয়? একদমই সহজ, এগুলো সহজ, মুখে মুখে হয়ে যায়। আমি একটু এভাবে বলে দিচ্ছি না হলে। আচ্ছা, গ্রুপ থেকে মেসেজটা রিড করতে হবে। যাই হোক, এগুলো মুখে মুখে হয়ে যায়, তাই না? এখানে কি রয়েছে? স্পিরিটের সঙ্গে কত অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে বিক্রি করলেও 20% লাভ হয়। আর 20% লাভ মানে কি বললাম? 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, তাই না? এটা। আর 20% মানে আপনারা এরকমও করতে পারেন, ব্যাস হলো। আমরা কাটাকাটি করলে কত হবে? 0 0, 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 6, সরি। তাহলে আমাদের এই অঙ্কটা করতে হবে। এটা কি বলেছে? কত অনুপাতে জল মেশালে। আমরা এইভাবে 20% মানে এরকম 20% লাভ মানে আমরা এরকম করতে পারি যে 20/100 এটা বলতে পারি। 20% মানে 20% মানে লাভ, এগুলো দেখার দরকার নেই। 20% মানে 20/100, 20 দিয়ে কাটলে 20 একে 20, 20 দিয়ে কাটলে 5 20 100, মানে 1/5, তার মানে হচ্ছে 1:5। এই 1:5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা এটা এমনি এমনি বললাম, কিন্তু আমরা মিশ্রণের যে টাইপটা আমরা যেভাবে করছিলাম সেইভাবে আপনারা করতে পারেন। করেন তাহলে ওই রকম করে, এতক্ষণ যেভাবে শেখালাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে স্পিরিট পাচ্ছি, আর এখানে জল। জল কত নিয়েছিলাম আমরা? জল কত টাকার নিয়েছি? 0 টাকার জল। এবং অনুপাত এখানে মিশ্রণটা হচ্ছে আমরা 25% লাভে বিক্রি করেছি, তার মানে 1.20, মানে 120 টাকা। স্পিরিটের দাম 120 টাকা এবং জল হচ্ছে 0 টাকা, তাই না? এবং এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 100, তাই না? না না, এখানে ভুল হচ্ছে। সেম সেম না 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 না, সরি সরি, হবে তো স্যার। না না, মিস হচ্ছে। এখানে কি হচ্ছে? 20% মানে 20 হবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 100, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20। তাহলে এই 20 কে 20 একে 20, আর 5 20 100, মানে 1:5, এটাই হবে। হ্যাঁ এবার ঠিক আছে। একই রকম ফর্ম করে বেরিয়ে যাচ্ছিল। একই রকম করে এটা আছে, কি বলেছে? দুধের সঙ্গে কি অনুপাতে জল মেশালে ওই মিশ্রণ ক্রয় মূল্যে বিক্রি করলেও 16.2/3, এটা হবে 16.2/3, 16.2/3% লাভ হয়। তাহলে আমরা যদি ওই মুখে মুখে আমরা করি, তাহলে এরকম করবেন যে 16.2/3 মানে কি বুঝলেন? 16.2/3% আছে, তার মানে এটা বাই 100 করতে পারবো আমরা, ঠিক আছে? এখান থেকে আমরা উত্তরটা বের করে নিতে পারবো। তাহলে 316 আর 2 50, 50/3 ইন্টু 1/100, তাই না? মানে এই 100টা তো নিচে আছে, 3 এর সাথে গুণ হবে। তাহলে এটা গুণ করলে হয়ে যায় আপনার 2, তার মানে 1/6, তার মানে 1:6, এই 1:6 হয়ে যাবে আমাদের অপশন এ। এভাবেও করতে পারি, আর আমরা যদি ওইভাবে করি তাহলেও করতে পারি। স্যার এটাও ইজি আছে। এটা ইজি, হ্যাঁ এটা কি বেশি ইজি আছে? হ্যাঁ, এটা ইজি। এভাবে করবেন, মনে রাখতে পারলে করবেন, না হলে ওই রকম করে সলভ করে আমাকে একবার দেখাবেন, ঠিক আছে?
আচ্ছা, এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করালাম, 15টা অঙ্ক করালাম, এই এই কটার মধ্যে কি কারোর অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে আপনার কথা। বললাম এতক্ষণ যে অঙ্কগুলো করলাম আমরা, কারোর অসুবিধা হয় না তো? আমরা যেখানে এখানে এখানে জয়জন রয়েছি। না স্যার, অসুবিধা হয়নি। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, টাইপ 2। টাইপ 2 এ আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি যে অঙ্ক প্রশ্নগুলো পড়ুন। প্রশ্নগুলো পড়লে যে টাইপের আমরা করাবো, একই রকম করে আমরা অঙ্কগুলো করতে পারবো। কি ছিল এখানে? টাইপ 2 এ রয়েছে, স্যার কি হয়েছে? নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার আপনার। ও, সবার কি সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার, সরে গেছিল, আবার চলে এসছে। আচ্ছা, দেখে নি, যদি না হয় তাহলে আমরা অফ করে দেবো ক্লাস। কি বলেছে এখানে? 20 লিটার দুধ ও জলের মিশ্রণে, মানে দুধ জল একসাথে মিক্স করা আছে, দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। সেক্ষেত্রে এই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের পরিমাণ 25% হবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখছি? 20 লিটার দুধ জলের মিশ্রণে কি আছে? 10% জল আছে, এবং সেক্ষেত্রে এই মিশ্রণে কত লিটার জল মেশালে, কত লিটার জল মেশাবো আমরা, ঠিক আছে, কত লিটার জল মেশাবো যাতে জলের পরিমাণটা 25% হবে, মেশালে জলের পরিমাণ 25% হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলো আপনারা কি করে করবেন? আচ্ছা, আমাদেরকে এখানে দেখুন আগে কতটা ছিল, আগে জল ছিল কতটা, এখানে 10% ছিল। আর মনে করি মেশাতে হবে, মেশাতে হবে 100%, ধরুন 100% বা 100 লিটার ধরেন মেশাতে হবে। এবারে যদি মেশাই তাহলে আমাদের কি হবে? 25% হবে, নতুন করে 25% হবে। এবারে কি করব আমরা? এখান থেকে এই 100 থেকে এটার ডিফারেন্স বের করব, আর এটার সাথে এটার ডিফারেন্স বের করব, ব্যাস উত্তরটা হয়ে যাবে আমাদের। তাহলে 100 থেকে এটা 125 এর ডিফারেন্স কত? 75, লিখেন 75। আর এই 10 এর থেকে 25 এর ডিফারেন্স কত? 15, তাহলে লিখেন এখানে 15। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 15 দিয়ে কাটলে 5 15 75, 15 দিয়ে কাটলে 15 কে 15, মানে 5:1, 5:1। ঠিক আছে, এবারে আমাদের জল কতটা হলো? এখানে 5, এখানে আগে ছিল 10 75, আর এখন হয়ে গেল 5। তাহলে এই 5 লিটার মানে, এখানে এই 5 ইউনিট মানে বা 5 রেশিও মানে হচ্ছে আমাদের 20 লিটার, এই যে উপরে 20 লিটার, এরকম করবেন। ঠিক আছে, আর 1 মানে কত সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদের কত মেশাতে হবে আমাদের মনে করেছিলাম, মনে করি 1 মেশাতে হবে, এই 1টা বের করতে হবে। তাহলে 1 রেশিও মানে কত, এটা বের করতে হবে। 5 মানে 20 হলে 1 মানে হচ্ছে 4, এই 4 লিটার হয়ে যাবে আমাদের উত্তর। এই রকম করে করতে হবে। হ্যাঁ, আগের মতোই প্রায় আগের মতোই অঙ্কগুলো আমরা সলভ করব। হ্যাঁ, কি হলো, কেটে গেল কেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা 17 নম্বরটা দেখি। এখানে কি বলেছে? 40 লিটার দুধ জলে মিশ্রণে 10% জল আছে, আর কতটা জল এই মিশ্রণে যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে 20% জল থাকবে? তাহলে বুঝতেই পারছেন এখানে আগে কতটা ছিল, তাহলে আগে ছিল, এখানে লিখবো আগে ছিল 10%, আর এখন আমরা মেশাবো। এখন কি করব? আমরা মনে করব 100 মেশাবো, তাহলে 20% হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই দুটোর মধ্যে ডিফারেন্স করে এখানে লিখবো, এখানে 80 হবে, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স করে আমরা এখানে লিখবো 10 হবে। তাহলে কেটে কেটে দিলে কত হবে? 8:1 হবে। ঠিক আছে, তাহলে 8 মানে হচ্ছে 40,
আর আমাদের 1 মানে কত? তাহলে 5 8 40 5, তাহলে 5 হয়ে যাবে আমাদের অপশন সি। এবারে চলুন 18 নম্বর অঙ্কে কি বলেছে। একটি পাত্রে 200 লিটার দুধ ও জলের মিশ্রণ আছে, যার 12.1% জল। ওই মিশ্রণে কতটা জল ঢাললে মিশ্রণে জলের পরিমাণ 37.1% হবে। সেম অঙ্ক। ওকে, তাহলে আমরা এখানে আগে কতটা ছিল, এখানে আগে ছিল 12.1%, আর এখন মনে করি 100% মেশাতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের 37.1% হবে। তাহলে এই 37.2% এটার সাথে এটার ডিফারেন্স কত হবে? 100 থেকে এটা বাদ দিলে কত হবে? এটা হয়ে গেল আপনার 38 ধরে নিলাম, তাহলে হয়ে গেল 2 40 62 62.5 62.1/2। দাঁড়ান, হ্যাঁ, আর এটার থেকে এটার ডিফারেন্স কত হবে? হাফ হাফ ক্যান্সেল, 25। তাহলে এই দুটোর মধ্যে আমাদের 25। হ্যাঁ, আমাদের এটা মানে হচ্ছে 200, তাহলে 25 মানে কত আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই 62.1/2 রেশিও মানে হচ্ছে আমাদের 200 লিটার। তাহলে 1 মানে কত আর 25 মানে কত? 1 মানে কত, এটা বা এটা 62.1/2, আর 25 মানে হচ্ছে 25 রেশিও আমাদের বের করতে হবে। 25 রেশিও মানে 25 দিয়ে এখানে গুণ। ওকে, তাহলে এটা 12 দুগুণ 62 দুগুণ 124, আর 1 মানে 125। তাহলে এখানে 125 125/2, দুইটা উপরে চলে যাবে তাহলে, আর এখানে আপনার 25 আছে। তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 25 দিয়ে কেটে দিলাম, আর এটা কেটে দিয়ে কাটলে 4 5 20 0 40, তার মানে 40 দুগুণ 80। ব্যাস, এই 80 লিটার হয়ে যাবে আমাদের উত্তর। অপশন ডি হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এবারে 19 নম্বর দেখুন। 60 লিটার একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 2:1। যদি দুধ ও জলের অনুপাত 1:2 হয়, তাহলে আর কত লিটার জল দিতে হবে? এটা হোমওয়ার্ক থাকবে, তাহলে একটু করে দেখান। এটা করে দেখান। হচ্ছে কি করে করবো এটা স্যার? কেন? হচ্ছে না নাকি? এখানে 3:2:1 না? আচ্ছা, অপশনগুলো ভুল আছে, অপশনগুলো ভুল আছে। অঙ্ক হয়েছে? ঠিক আছে, দেখছি। আগে অঙ্কটা করি। এখানে বলছে 60 লিটার একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে, তাহলে আগে কি দেওয়া আছে? এখানে কত লিটার জল মিশাতে হবে। তো আমি এখানে যদি ওয়াটারটা বের করি, তাহলে দুটো অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে 2:1।
আর আমাদের কি করতে হবে, করতে হবে কি, যদি 2:2 দুধ ও জলের অনুপাতটা 1:2 হয়, মানে 1:2 করতে হয়, তাহলে করতে হবে। তাহলে আমাদেরকে এখানে সমান করতে হবে কত লিটার জল মেশাতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখানে কি আমাদেরকে দুধটা সমান করতে হবে। এখানে এখানে 2 আর এখানে 1 আছে, তাহলে উপরেরটাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে না, উপরেরটাকে 1 দিয়ে গুণ করব। এটাকে 1 দিয়ে গুণ করব, মানে কিছু না দিলেও হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করব, মানে এখানে এই দুধ এবং ওয়াটার, দুধটাকে সমান করছি। দুধ সমান করতে গেলে এখানে কি হবে, 2:1 থাকবে, আর এখানে দুধ সমান করতে গেলে করতে হবে কি, 2:4 হবে। তাহলে এই দুধটা সমান হলো, জলটা বেড়ে গেছে, জলটা কত বেড়েছে, 3 ইউনিট বেড়েছে, 3 ইউনিট বেড়েছে, আর 3 ইউনিট মানে 60 লিটার, না সরি 60 লিটার 3 ইউনিট মানে কেন হবে, 3 ইউনিট মানে না, এটা টোটাল হচ্ছে আমার এই আগের 3 ইউনিট, মানে এই 2 আর 1 3, এই 3 ইউনিট মানে 60, কিন্তু আমাদের বেড়েছে কত, 1 আর 4 থেকে বাদ দিলে এখানেও 3 হয়ে যাচ্ছে, এখানেও 3 ইউনিট হচ্ছে। যাই হোক, তো 3 ইউনিট মানে উপরের 3 ইউনিট মানে হচ্ছে 60 লিটার, আর নিচের 3 মানে এই 1 থেকে 4 এর ডিফারেন্স হচ্ছে 3, তো এখানেও তো 3, তো একই ব্যাপার হয়ে যাবে, 60 হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মানে 60 লিটার জল মেশাতে হবে, এভাবে করতে হবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। এখানে কি বলেছে, 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে এত। তাহলে এখানে কি দেওয়া আছে, আপনারা কি এরকম করে করবেন, দেওয়া আছে 10:3। ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণ 8:5 হবে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, কত লিটার মেশালে 8:5, মানে এটা করতে হবে, এটা করে দেখাতে হবে যে যেন 8:5 হয়। এবারে আমাদেরকে কি করতে হবে, এখানে দুধটা সমান করে দেখাতে হবে। কি মেশাবো, জল যেহেতু মেশাবো সেই জন্য আমাদের দুধটা সমান করতে হবে এখানে। তাহলে এখানে 10 আর এখানে 8 আছে, তাহলে আমরা এখানে কি মিক্স করব, 4 দিয়ে গুণ করে দিচ্ছি। তাই এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে দুধ হয়ে যাবে 4 10 40 3 4 12, আর এখানে হয়ে যাবে 5 না 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 5 দিয়ে এটাকে গুণ করতে হবে, 5 8 40, 5 দিয়ে গুণ করতে হবে, 5 8 40, আর হয়ে যাবে 5 5 25। দুধটা সমান হয়ে গেল, জলটা আমাদের এখানে 12। আচ্ছা, তাহলে টোটালে হচ্ছে 52, 40 আর 2 না 12 মানে হচ্ছে 52। এই 52 ইউনিট মানে হচ্ছে 65 লিটার। হ্যাঁ, এই যে 65 লিটার, তো এই যে এখানে 12 থেকে 25 হলো, মানে 13 ইউনিট বাড়লো, 13 ইউনিট বাড়লো। তো 13 ইউনিট মানে কত, সেটাই হচ্ছে উত্তর আমাদের বের করতে হবে। তা 52 মানে 65 যদি হয়, তাহলে 1 ইউনিট মানে কত, 65/52, আর 13 মানে কত, 13 ইউনিট মানে হচ্ছে 13 দিয়ে এখানে গুণ করেন, ব্যাস। তো 3 13 বা 4 13 52 4, তার মানে 65/4 হলো, 65/4 মানে 4 16 64, 16 পূর্ণ 1 4, অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর, 16 পূর্ণ 1 4 লিটার। ঠিক আছে, স্যার নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে স্যার, বারবার কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা স্যার হ্যালো, হ্যাঁ স্যার আজকে এখানে বলছি আচ্ছা, স্যার ওই হ্যাঁ 4 আর 5টা কি করে এসছে স্যার, ওটা আরেকবার একটু বলবেন। কোথায় 4 5, যেটা ইন্টু করলেন। ও আমরা এখানে মিল্কটা না সমান করলাম। মিল্ক সমান করতে গেলে আমাদেরকে দেখতে হবে 10 এবং 8 এর মধ্যে লসাগু কত, 40। তো 40, 10 এবং 8কে সমান করতে গেলে 10 কে 4 দিয়ে গুণ করলে 40 হবে, আর 8 কে 5 দিয়ে গুণ করলে 40 আসবে। এই যে 40টা যেন আসে 10 এবং 8 এর মধ্যে কমন নিলাম, মানে লসাগু করলাম 10 এবং 8 এর, 10 এবং 8 এর লসাগু করলে 40 হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এবার হ্যাঁ। যদি 40 থেকে আমাদের যদি 80 মনে হতো, যে 40 পাইনি আমরা 80 করব, তাহলেও কিন্তু একই উত্তরই আসতো ঘুরে ঘুরে।
অসুবিধা হতো না। আমাদেরকে সেম মানে সমান করতে পারলেই হলো, মিল্কটাকে সমান করতে হবে যেই করে হোক। ধরো আজকে আমরা এ পর্যন্তই রাখছি, নেক্সট মানে যেটাই নেবো স্যার সংখ্যা দুটোই সমান করতে হবে। হ্যাঁ অবশ্যই, মানে মিল্কটাকে সমান করতে হবে, আমাদেরকে এখানে জল মেশাতে হবে, সেজন্য দুধটাকে সমান করে দেখাতে হবে, জলটাকে না। ওকে স্যার। আমরা এখানে তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে স্যার।